কবে 5টা মিনিট চোখ বন্ধ করে বলেছেন আমি হতে চাই কি, আমি কি হচ্ছি, আমি হচ্ছে কি, এটা কবে আপনি চিন্তা করেছেন? আপনার কাগজে আপনি লিখুন আপনি কি হতে চান এবং সেই ছক অনুসারে আপনি চলুন। আপনি যে কোনো সাবজেক্টের উপর 1 বছর পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা করে পড়ে দেখেন তো আপনার প্যারালাল পৃথিবীতে কেউ আসে কিনা। আপনার ইউনিভার্সিটিতে কেউ আপনার প্যারালাল আসতে পারবে না, কেবল 1 ঘন্টা ব্যয় করেন ওই সাবজেক্টে। এবং আমি আপনাদেরকে বলি যে প্রতিদিন 1 ঘন্টা করে ইংরেজি পড়েন, 1 বছর পরে দেখেন আপনার ইউনিভার্সিটির প্রফেসরই আপনার সাথে ইংরেজিতে পারে কিনা। আমি বলে গেলাম এখানে 1 আওয়ার 23 ঘন্টার কথা আমি কিন্তু বলি নাই আপনাকে, 23 ঘন্টার কথা বলি না। আপনি 10 মিনিট করে যে কোনো একটা সাবজেক্টে ফোকাস করে আপনি এটা করবেনই। মেক ইট ইনএভিটেবল, এটা আনচেঞ্জেবল, এটা আপনি কোনোদিন পরিবর্তন করবেন না, এইটাই আপনি করেই যাবেন, এটা কন্টিনিউয়াসলি করবেন, এটা কোনোদিন পরিত্যাগ করবেন। আপনি এটা করেই দেখেন কি ঘটে, আপনি করেই দেখেন। আপনি ফিজিক্সে পড়েন প্রতিদিন, আপনি সবচেয়ে নতুন জার্নালগুলো পড়েন, নতুন কি বই আছে পড়েন, গুগলে সার্চ দেন, মানে ফিজিক্সের উপর, কেমিস্ট্রির উপর, কম্পিউটার সায়েন্সের উপর আপনি বলেন কি কি অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটার সায়েন্সের সাবজেক্টে পড়া লাগে নাকি এর উপর এক্সপার্ট হওয়ার জন্য? আপনাকে ইউটিউবে কি এরকম লেকচার অ্যাভেলেবল না? হাজারও আছে, কেন আপনি সেগুলো পড়বেন না? কেন আপনি সেই জাতীয় স্কিল অর্জন করবেন না? আপনি তো উম্মার সম্পদ, আপনি মানব জাতির সম্পদ। আপনার পেছনে এই বিশ্ববিদ্যালয়ের কি খরচ নাই? টিচারদেরকে ব্যয় নাই? আপনার পিতামাতা কি টাকা পয়সা সেখানে ব্যয় করা হচ্ছে না? তাহলে মৌলিকভাবে আমাদের প্রবলেম হলো আমরা ফোকাস হারিয়ে ফেলেছি। আপনার ফজরের পরে সকালবেলা আপনার ঘুমান কিভাবে? স্টুডেন্টরা ফজরের পরে ঘুমায় কিভাবে? স্টুডেন্ট রাত জাগে কিভাবে? আপনি দিনকে রাত বানিয়েছেন, রাতকে দিন বানিয়েছেন, আপনি কিভাবে দুনিয়া সফল হবেন? আপনি সফল হবেন কিভাবে দুনিয়াতে? সফল হওয়ার আপনি তো ব্যর্থতার রাস্তায় আপনি চলে গিয়েছেন। আমরা এখানে আসার পূর্বে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে গিয়েছিলাম, সেখানে একজন প্রফেসর তিনি বলেন চায়নাতে তিনি একটা মানে ওয়ার্কশপে জয়েন করেছেন 7 ডেজের জন্য, 7 দিনের জন্য। তিনি বলেন চাইনিজরা ওয়ার্ক শুরু করে 6:30টায়, 6:30 যে ব্যবসা করে চায়নার সাথে, 6:30। জাপানিজরা তারা সূর্য ওঠার আগেই রেল লাইনের দিকে দৌড়ায় ট্রেন ধরার জন্য, সূর্য ওঠার আগে। পৃথিবী তারা নিয়ন্ত্রণ করবেন, আপনারা নিয়ন্ত্রণ করবেন? আপনার নবী তার গোটা জীবনে একবার ফজরের পরে ঘুম থেকে উঠেছেন দেখান তো? একবার কেবল ঘটেছে। বেলালকে তিনি বলেছেন বেলাল আমরা যুদ্ধ থেকে এসেছি, ক্লান্ত, ঘুমিয়ে পড়লাম, তুমি পাহারা দিও, তুমি আমাদেরকে তাহাজ্জুদের জন্য ফজরের জন্য জাগিয়ে দিও। বেলাল নিজেও ঘুমিয়ে পড়ছে। সূর্য যখন উঠলো, সূর্যের তাপ যখন তার গায়ে লাগলো, হুড়মুড় করে উঠলেন, এই কি ব্যাপার, ডাকলা না? ইয়া রাসূলুল্লাহ আমিও ঘুমিয়ে পড়ছি। একবার, অনলি ওয়ান্স ইন হিজ লাইফ, গোটা জীবনে ঘটেছে। আর আপনার গোটা জীবনে ফজর আগে উঠছেন, এটা একবার ঘটতে পারে। তাও এটা ফেরেশতারে বলতে হবে কেরামান কাতিবিনে, বলো তো কবে আমি ঘুম থেকে উঠছিলাম আগে। হাউ ডু ইউ কনকার দ্য ওয়ার্ল্ড? আপনি দুনিয়া কিভাবে নিয়ন্ত্রণ করবেন, দুনিয়া চালাবেন কিভাবে বলেন? আপনার রাসূল দেখেন, তার লাইফস্টাইলটা আপনি দেখেন। আমি বলছি দ্য অনলি এক্সাম্পল ইন দ্য হিউম্যানিটি, ইন দ্য হিউম্যান হিস্ট্রি, যাকে আপনি ফলো করতে পারেন ইন টোটালিটি। সূর্য ওঠার পরে তিনি ঘুম থেকে উঠেছেন, এটা কখনোই ঘটে নাই। এই কারণে তিনি পৃথিবী নিয়ন্ত্রণ করেছেন। আপনার ইয়াং ম্যান আপনাদের চেয়ে, এই যে এখানে যিনি এই ইউনিভার্সিটি ফাউন্ডার চেয়ারম্যান, উনি দেখলাম হেঁটে আসতেছেন, তারপর আমাকে বলেছেন একটু হার্টে তার একটু ইয়ে আছে, মানে ওপেন হার্ট হয়েছে বা সার্জারি হয়েছে, কারণ একটু রেস্ট নিতে হবে। আমি তো দেখি আমি বলছি ইউ আর ইয়াঙ্গার দ্যান মি। আপনি তো উনি এসএসসি করেছে মোস্ট প্রবাবলি 1967, 68 বা 69-এর দিকে, 67 বা 65-এর দিকে। আমি এসএসসি করেছি 1990-তে। উনি কিন্তু আমার চেয়ে ইয়াং। আর আপনাদেরকে এখন আপনারা আসেন আমার সাথে প্রতিযোগিতা করেন তো দেখি কয়জন পারবেন। আমাদের আজকে সকালের রুটিন বলে আমরা ফজর থেকে শুরু করেছি কাজ, ফজর থেকে চলতেছে। আমি কিন্তু আপনি ক্লান্ত দেখতেছেন, কিন্তু আমি অনেকের চোখ এখনো ডুলু ডুলু দেখতে পাই। আমি যে কি বলতেছি অনেকের মাথায় ঢোকে না, কারণ তিনি অন্য চিন্তায় আছেন নাকি। আপনার নবীর কথা একবার চিন্তা করে দেখেন, খাদিজাতুল কুবরা তাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠাচ্ছেন, আর আপনারা আরেকজনের 30 বার চিঠি লেখেন যে আমি তোমারে চাই, কিন্তু উনি তো আপনারে চায় না। এরপরও আপনাদের পার্সোনালিটি গ্রো করে না কেন? আপনার পার্সোনালিটি কেন এরকম গ্রো করলো না যে খাদিজারা আপনার পেছনে ঘুরে? আপনি কেন নিজেকে এরকম ভাবে ডেভেলপ করতে পারলেন না? এই পৃথিবীর নামি দামি খাদিজারা কেন আপনার পেছনে ঘুরবে না? আপনি নিজেকে এরকম ডেভেলপ করতে পারেন না, আপনার পার্সোনালিটিতে যায় না, আপনার ব্যক্তিত্বে এগুলো আঘাত লাগে না আপনাদের ব্যক্তিত্বে। আমি কেবল খাদিজাদের কথা বলছি না, আমি আপনাদেরও বলছি যে মুহাম্মাদরা এমন কেন তৈরি হলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কথা বলছি মুহাম্মাদরা, আমি কিন্তু এখানে অন্য ধর্মের ভাইয়েরা বলছি, আমি প্রত্যেকের জন্য বলছি, আমি প্রত্যেকের জন্য বলছি। যখন নোবেল প্রাইজ পেলেন
রবীন্দ্রনাথ তিনি ফ্রান্স থেকে আসছিলেন, শিপে তাকে পৃথিবীর সকল সাংবাদিকরা ধরলেন এবং বললেন, লিটারেচারে আপনি নোবেল প্রাইজ পেলেন এবং আপনি পৃথিবীর সবচেয়ে দামি মানুষদের মধ্যে একজন, তা আপনি যে ধর্মে জন্ম নিয়েছেন এটা কেন স্প্রেড করলেন, এটা কেবল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে থাকলো কেন? বলে যে একটা প্রবলেম আছে। প্রবলেম কি? বলে যে আমাদের ধর্মে এককভাবে, অন্য যারা আছেন কিছু মনে করবেন, আমি একেবারে সরাসরি কোট করছি তাকে, তিনি বলেছেন যে আমাদের ধর্মে একক ব্যক্তি হিসেবে, আদর্শ হিসেবে দেখানোর মতো একজনও নাই, যে একক ব্যক্তি আদর্শ হিসেবে দেখাবে এটা কেউ নাই। তো ফলে আমি কি এটা বিষ্ণুকে দেখাবো নাকি কৃষ্ণকে দেখাবো নাকি সরস্বতীকে দেখাবো নাকি কালীকে দেখাবো নাকি দুর্গাকে? আমরা বুঝতে পারছি না, এটা কনফিউশন একটা জায়গা, এটা আমাদের একটা বড় প্রবলেম। আপনি বলেন পৃথিবীতে একমাত্র এক্সাম্পল হিসেবে দেখানোর মতো ব্যক্তি আছেন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বললাম নারীরা তাকে বিয়ে করার জন্য প্রস্তাব করে এবং কোরআনে আল্লাহ তাআলা বলেন, একজন নারী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বিয়ে করেন। রাসূল বলেন, না আমার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে দিলেন, কি হলো আপনার? একজন নারী এসে, অসহায় নারী এসে বললেন তাকে বিয়ে করার জন্য, আপনি কেন ডিনাই করলেন? ডাকেন, ডাইকা বলেন আমি বিয়ে করতে চাই। দেখেছেন আসমান থেকে বিয়ে হয়ে যায়, আসমান থেকে বিয়ের অবস্থা হয়ে যায়। জায়নাব রাদিয়াল্লাহু তাআলা বিয়ে কে করেছেন? রাসূল ইসলামের জায়নাবকে যে তিনি বিয়ে করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা বিয়ে পড়াইছেন, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন বিয়ের। আপনি এমন কেন হবেন না যে আপনার নিজকে এরকম একটা জায়গায়, আমরা তো বিয়ে করার স্বপ্ন দেখে দেখাই উচিত। বিয়ে এখন না করলে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন বিয়ে করে লাভ কি? তখন তো বউ পালাবে, আপনিও পালাবেন, তখন তো আপনি বিয়ে করার প্রয়োজন নাই, তখন তো আপনি দাদা হওয়ার বা ওইরকম কিছু হওয়ার কথা ছিল, তো দাদার বয়সে বিয়ে করে আপনার লাভ কি? তো বিয়ে করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে, কমপক্ষে আপনার শারীরিক ক্যাপিটাল এবং অ্যাজ ওয়েল এজ ইউর ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল থাকুক, আপনার সেই ক্যাপিটাল তৈরি হোক। আপনি কেন আপনার নিজকে এরকম শক্তিশালী করবেন না? কেন আপনি স্পিরিচুয়ালি শক্তিশালী করবেন না? আপনাদের মি টাইম, আপনাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করার সময় কই? আলাদা বসুন, আপনি বলেন তো তিনি নবুয়তের দায়িত্ব পাওয়ার পূর্বে তিনি কি হেরা গুহায় 15 বছর পর্যন্ত সেখানে গিয়ে চিন্তা করেন নাই? করেছেন কিনা বলেন? আপনি সেখানে আপনি চিন্তা করেছেন, আপনি চোখটা কবে বন্ধ করেছেন? কবে চোখটা বন্ধ করে 5টা মিনিট চোখ বন্ধ করে বলেছেন আমি হতে চাই কি, আমি কি হচ্ছি, আমি হচ্ছে কি, এটা কবে আপনি চিন্তা করেছেন? আপনার কাগজে আপনি লিখুন আপনি কি হতে চান এবং সেই ছক অনুসারে আপনি চলুন। যদি আপনি চলতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনি সত্যিকার অর্থেই এগিয়ে যাচ্ছেন। প্রিয় ভাইরা, এ কারণে বলছি সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনার নিজের মধ্যে ইনভেস্টমেন্ট করা, আপনার নিজকে যোগ্য হিসেবে গড়ে তোলা। তাহলে আপনি আপনার পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে পারবেন, আপনার সমাজের প্রতি দায়িত্ব পালন করতে পারেন। ইয়াংরা যখন সাফার করে যে চাকরি পায় না, এই জায়গায় যখন সাফার করে তখন আমাদের কষ্ট লাগে। আপনি চাকরি নিয়ে এত টেনশন করছেন কেন? আপনি কি ফুটপাতে বসে যেতে পারেন না? আপনি কি ফুটপাতে বসে যেতে পারেন না? আপনি কেন চিন্তা করেন না এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষরা কি তারা এরকম বিশাল বিকট নিয়ে তারা চিন্তা শুরু করেছে? নো, দে স্টার্টেড ফ্রম স্ক্র্যাচ, ফ্রম এ স্মল বিজনেস। তারা ছোট থেকে শুরু করেছে। ছোট থেকে শুরু করেন না, আল্লাহ উইল মেক ইট বিগার। আল্লাহ এটাকে অনেক অনেক বড় করে দেবেন। কিন্তু আপনাকে সেই ইন্টিগ্রিটি, সেই যোগ্যতা, সেটাকে নিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। ফিজিক্যালি স্ট্রং থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফিজিক্যালি স্ট্রং থাকার জন্য অনেক লম্বা সময় ঘুমানোর প্রয়োজন নেই, অনেক বেশি খেতেও নেই। অনেক বেশি খেলে আপনি কোনো কাজও করতে পারবেন। আপনি যদি বড় কিছু হতে চান তাহলে আপনার মোবাইল থেকে ডেটা বন্ধ করে দেন। আমার মোবাইলে ডেটা নাই, আমার মোবাইলে ডেটা নাই, আমি ডেটা ব্যবহার করি না। এখন বলছি ডেটা ব্যবহারই করব। আপনি মোবাইলে ডেটা বন্ধ করে দেন, নির্ধারিত সময় ডেটা বন্ধ করে দেন, যে ওই সময় আপনি ডেটা ব্যবহার করবেন না। কিছু একটা নিজের জন্য কিছু একটা করেন, নিজকে একটা মিশনের দিকে আপনি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান। আউফ বিন মালিক আল-আজজাই রাদিয়াল্লাহু তিনি বললেন, আমরা রাসূল ইসলামের সাথে বায়াত করলাম। রাসূল ইসলাম আমাদেরকে অনেক কিছুর উপর বায়াত করলেন, তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না, ইত্তকার। এবং তিনি বললেন যে তোমরা কারো কাছে কোনো কিছু চাইবা না, ভিক্ষা করবা না, হাত পাতবা না। বলে এখানে আমরা 7জন 8জন বা 9 জন রাসূলের সাথে প্রতিজ্ঞা করলাম, এই 9 জন আমাদের মৃত্যু পর্যন্ত, এমনকি যদি আমাদের ওটের রশিটা পড়ে যেত অথবা হাত থেকে একটা নিডল পড়ে যেত, তাহলে কাউকে বলতাম না একটু নিডলটা খুঁজে দাও তো। আমরা এটা আল্লাহকে বলতাম, আল্লাহ নিডলটা পড়ে গেছে, নিডলটা খুঁজে দেওয়ার ব্যবস্থা করে দাও। ব্যক্তিত্বের লেভেল দেখেছেন? ব্যক্তিত্বের লেভেলটা দেখেছেন? আর আমরা তো হাত পাতা কি আমাদের চরিত্র হয়ে গেছে, পুরাটা একটা ভিক্ষুক জাতি।
ভিক্ষা করতে আপনার আপনার পার্সোনালিটিতে লাগে না, আপনার ব্যক্তিত্বে লাগে না? কেন আপনি ভিক্ষা করবেন? আপনি এমন ভাবে যেন পিপল উইল হায়ার ইউ, লোকেরা আপনাকে হায়ার করুক। আপনি এরকম একটা জায়গায় আপনি নিজকে নিয়ে যাবেন, এমন একটা এলিট ক্লাসের লোকে আপনার নিজকে আপনি তৈরি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা, ইয়াং ম্যান, এই আপনাদের বয়সী, রাসূলের সাথে খেতে বসেছেন এবং খেতে বসে তিনি প্লেটের, আপনি জানেন যে প্লেটের সামনে থেকে খেতে হয়, ডান পাশ দিয়ে ডান হাত দিয়ে খেতে হয়, তাই না? এরকম আল্লাহর নাম নিয়ে খেতে হয়। তিনি যখন খাচ্ছিলেন, ইয়াং ম্যান এত কিছু খেয়াল করেন নাই। রাসূল ইসলাম তাকে বলেন, ইয়া গোলাম, হে গোলাম, যখন তুমি খাবা সাম্মিল্লাহ ওকুল বিয়ামিনিক ওকুল মিম্মা ইয়ালিক, তিনটা কিছু জিনিস। যখন খাবে তখন বিসমিল্লাহ বলে খাবা, যখন খাবা তখন ডান হাত দিয়ে খাবা, যখন খাবা তখন সামনে থেকে খাবা, প্লেটের সামনে, প্লেটের ভেতর থেকে না, প্লেটের মধ্যখান থেকে না, একেবারে সামনে খাবারটা যেটা প্লেটের প্রথম অংশ, এখান থেকে তুমি খাবা। তিনি বললেন, রাসূল ইসলাম আমাকে এই কথা বলেছেন, এরপর থেকে আমার জীবনে কোনোদিন এটা ভুল হয় না, জীবনে কোনোদিন, মৃত্যু পর্যন্ত কোনোদিন এটা ভুল হয় না। আমি এভাবেই খেতাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে এমন কাজ আমি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের সাথে সাহাবীদের কাছে বললেন যে তোমরা কোনোদিন প্রতিজ্ঞাবদ্ধ হও, তোমরা কাউকে কোনোদিন গালিগালাজ করবা না। যিনি হাদিসটি বর্ণনা করেছেন জাবের ইবনে সালিম আল হুজাইমি রাদিয়াল্লাহু, তিনি বললেন, রাসূলের সাথে প্রতিজ্ঞা করার পর আমার জীবনে কোনোদিন কাউকে, গালি তো বহু পরের কথা, কারো কষ্ট হবে এমন কোন শব্দ পর্যন্ত উচ্চারণ করি নাই, কারো কষ্ট হবে এমন কোন শব্দ উচ্চারণ করি নাই। তিনি যখন কাউকে বলেছেন কোনো কাজ করতে, এটা তিনি কোনোদিন রিপিট করেন নাই। তিনি যখন বলেছেন ইমিডিয়েটলি সাথে সাথে এই কাজটি করেছেন, যখন বলেছেন সাথে সাথে এই কাজটি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু খুতবা দিচ্ছিলেন, এর মধ্যে আমি জানি 2 মিনিট আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, রাসূল সাল্লাল্লাহু খুতবা দিচ্ছেন জুমার খুতবা, এর মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, জুমার খুতবার সময় আপনারা জানেন যে খুতবা শুনতে হয়, অন্য কোনো কথা বলা যায় না। তিনি যখন খুতবা শুরু করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ঢুকছিলেন, তিনি খুতবা শুরু করেছিলেন, বললেন, ইয়া আইয়ুহান নাস ইজলিসু, লোকেরা বসে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার এক পা মসজিদের মধ্যে, আরেক পা মসজিদের বাইরে। তিনি এই দরজার এটা কি বলে, চৌকাট আছে না, চৌকাটের উপরে তিনি বসে পড়লেন, এক পা মসজিদের ভিতরে, এক পা মসজিদের বাইরে। তিনি আরেকটা পা মসজিদের ভিতরে নেয়া অথবা একটা পা মসজিদ থেকে বের করা, এতটুকু পর্যন্ত তিনি করেন নাই। কারণ তিনি বুঝেছেন এটা যদি করি তাহলে যদি আল্লাহ রাসূলের নির্দেশ যদি খেলাফ হয়ে যায় কোনোভাবে, যদি নির্দেশ খেলাফ হয়ে যায় কোনোভাবে, এই কারণে এতটুকু পর্যন্ত করেন নাই। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু অনুসরণ করে একবার চিন্তা করে দেখেন তো, তার একটা কদম রাসূলের বিরুদ্ধে হবে, রাসূলের বক্তব্যের বিরুদ্ধে হবে, এটা কোনোদিন তারা চিন্তা করেন নাই। একজন ইয়াং ম্যান, তিনি বিয়ে করেছেন, বিয়েতে তো আপনারা দেখেন যে ছেলেদেরকে স্বর্ণের আংটি দেওয়া হয়, স্বর্ণের চেইন দেওয়া হয়, ইত্তকার, আবার এগুলো অনেকে দেখে যে এরকম দেখে বেড়ায়, তার মানে যে আমি বিয়ে করছি দেখো। এর মধ্যে একজন সাহাবী, তিনি এরকম একটা স্বর্ণের আংটি পরে আসলেন, রাসূল সাল্লাল্লাহু সরাসরি কাউকে আঘাত করে কথা বলতেন না। তিনি বললেন, মা বালু কওমিন, তোমাদের কি হলো? কেউ দেখি যে জাহান্নামের আগুনের অঙ্গার হাতে পড়ে তারপরে আসে আমার সামনে, তিনি কাউকে সরাসরি বলেন নাই। যে সাহাবী স্বর্ণের আংটি পরে এসেছেন, তিনি তো জানেন রাসূল তাকে হয়তো ইঙ্গিত করে বলেছেন, তিনি হাত থেকে আংটিটা কোন এরকম ফেলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলোচনা শেষ, তিনি চলে গেলেন। এরপরে সাহাবীরা বললেন, মানে সবাই চলে যাচ্ছে, উনিও চলে যায়, তোমার আংটি তো পড়ে আছে, নাও আংটিটা তোলো, নাও। কারণ কি, আপনি এবং আমি হলে কি করতাম? আংটিটা তুলে নেই, বউরে দিয়ে দেবো, আপারে দিয়ে দেবো, মারে দিয়ে দেবো, বাজারে বিক্রি করে দেবো, দান সাদাকা করবো। তিনি বলেন, না, আল্লাহর কসম, আল্লাহর রাসূলের সামনে যেটা আমি ফেলে দিয়েছি, এটা আমার জীবন আমি স্পর্শই করব। রাসূলের সামনে যেটা ফেলে দিয়েছি, এটা আমি কোনোদিন স্পর্শ করব না, স্পর্শই করেন, ধরেনই নাই। লেভেল অফ কমিটমেন্ট ধরেনই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি তখন অন্ধ, তিনি মাথাটা একটু নিচু করে দিলেন। অন্যরা বলেন, কি এখানে কিছুই তো নাই, আপনি মাথা নিচু করছেন? তিনি অন্ধ, কিন্তু বৃদ্ধ অন্ধ। বলে, না এখানে কিছু নাই। বলে, না। বলে, আমরা যখন রাসূলের সময় ছিলাম তখন এখানে একটা গাছ ছিল, গাছের ডালটা এরকম নিচু ছিল, আমরা যাওয়ার সময় মাথাটা একটু নিচু করতাম। রাসূলকে দেখছি একবার মাথা নিচু করছে, এই কারণে আমি এখানে যখনই যাই এই দিক দিয়ে, তখন আমি মাথাটা নিচু করে যাই, যখনই যাই তখন মাথাটা নিচু করে যাই। প্রিয় ভাইয়ের, এরকম হাজার এক্সাম্পল আছে।
আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের ক্ষেত্রে কি মানদণ্ড ব্যবহার করেন? আপনারা যদি সফল হতে চান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি সেই অনুসারে আপনাদের চলতে হবে। কারণ আপনারা যদি তাকে অনুসরণ করেন তাহলে আপনার সত্যিকার অর্থে মিরাকল এটা আপনাদের হবে। একটা গল্প বলেই শেষ করে দিই। এক ইয়াং ম্যান রাসূলের কাছে আসলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেকগুলো অপশন দিলেন। তুমি কি তোমার মায়ের সাথে জিনা করবে, বোনের সাথে, খালার সাথে, ফুফুর সাথে, মেয়ের সাথে, বোনের সাথে, এরকম? তিনি বলেন, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তাহলে মানুষ কি তাদের এরকম আত্মীয়ের সাথে তোমাকে জিনা করতে দেবে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের উপর হাত রাখলেন এবং হাত রেখে তার জন্য দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ইগফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারাজাহু। হে আল্লাহ, তুমি তার গুনাহ মাফ করে দাও, তাকে, তার অন্তরকে পবিত্র করে দাও এবং তার চরিত্রকে দুর্গের মতো করে দাও। এটা দোয়া করেছেন। এই ইয়াং ম্যান এখান থেকে চলে গেলেন। কেবল বুকের উপর রাসূল হাত রেখেছেন, আর কিছুই না, কেবল হাত রেখেছেন, একটা হাত। এবং আমি জানি না এটা হয়তো বা এই কতটুকু বলতে কতটুকু সময় লেগেছে, 30 সেকেন্ড। এরপরে তিনি এখান থেকে চলে গেলেন। যিনি হাদিসটি বর্ণনা করেছেন সে সাহাবী বললেন, আমি এই ইয়াং ম্যানকে মৃত্যু পর্যন্ত, তিনি বুড়ো হয়ে গেছেন, এতটুকু পর্যন্ত দেখেছি, কোনোদিন আর কোনো নারীর প্রতি তিনি চোখ তুলে তাকান নাই। রাস্তায় হাঁটলেন, নিচের দিকে মাথা রেখে তিনি হাঁটতেন। একটা হাতের স্পর্শ যদি মানুষকে এরকম বিবর্তন করে দিতে পারে, তাহলে তার গোটা জীবনটা কেমন বিবর্তন করে দিতে পারে। তাকে অনুসরণ করা ছাড়া আপনি কোনোদিন সফল হতে পারবেন। সফল হতে হলে তার কাছে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইসলামিক সোসাইটির এই আয়োজনটাকে কবুল করে নেন এবং এই আয়োজনে যারা স্পন্সর করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যবসার মধ্যে অনেক বারাকা দান করুন এবং তারা যেন অনেক সম্পদের মালিক হতে পারে। সম্পদের মালিক আপনাদের হওয়া উচিত, 1000 কোটি টাকার মালিক হওয়া উচিত, যেন এরকম দিনই কাজ আপনার করতে পারেন। বুঝতে পেরেছেন? কেবল নিজে খাওয়ার জন্য না, খাইলে তো অসুস্থ হবেন, করার জন্য এরকম অনেক কিছুর মালিক হন, যেন আপনার এরকম বহু প্রতিষ্ঠানকে, প্রোগ্রামকে স্পন্সর করতে পারেন ইনশাআল্লাহ, নাকি?